নমস্কার। নিখিল রসিক ভক্তগণ মুকুটমণি, শ্রী গৌর নিত্যানন্দ কৃপা বিশেষিত শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের উপদেশ করছেন শ্রী শ্রী প্রেমভক্তি ছন্দের কথা, যা আমাদের জীবনের ক্ষেত্রে একান্ত প্রয়োজন, অপরিহার্য, যার অনুসরণ অনুধ্যান বিনা আমাদের জীবনের সার সত্যকেই অনুভব করতে পারি না। আবার 4 বছর পরে এখানে এসে উপস্থিত হয়েছে শ্রী শ্রী গৌর গোবিন্দ প্রেম সেবাকুঞ্জের আহ্বানে তারা আমার বলে নিকটের হৃদয় জন। আগেও তারা আহ্বান করেছে, কিন্তু আমার হয়ে উঠে আসে, তাই ক্ষমা প্রার্থী সকলের কাছে। যাই হোক, প্রেম সেবা কুঞ্জের প্রেম সেবা কুঞ্জের আলোচনার বিষয়ে এই জন্য প্রেমভক্তি চন্দ্রিকাকে নির্দিষ্ট করেছি। কারণ বর্তমান যুগে আমরা তো অনেক গ্রন্থ অধ্যয়ন করি, শ্রীমদ ভাগবত, চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, মূলত এই গ্রন্থগুলির দিকেই আমরা বেশি মনোনিবেশ করি। কিন্তু সত্যি কথা বলতে কি, এই সমস্ত গ্রন্থ আস্বাদনের পূর্বে এই প্রেমভক্তি চন্দ্রিকার অধ্যয়ন, প্রেমভক্তি চন্দ্রিকার অনুভব, প্রেমভক্তি চন্দ্রিকার জ্ঞান একান্ত প্রয়োজন আমাদের। না হলে শ্রী গৌর ভাব আদর্শ এবং নিখিল শাস্ত্রের যে সার বিষয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সমূহকে আমরা কখনো অনুভব করতে পারবো না। সমস্ত শাস্ত্রকে যেন একত্রিত করে প্রকাশ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তার যে ভাব আদর্শ, তার যে মনের অভিলাষ, তার যে কলিহত জীবের প্রতি নির্দেশ, তার পরিস্ফুটন, তার প্রকাশ হয়েছে এই গ্রন্থে শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকায়। আর বর্তমান যুগে আমাদের তো একান্ত প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? কারণ আমরা তো বলি ধর্ম করছি, আমরা তো বলি ভজন পথে অগ্রসর হচ্ছি, কিন্তু ভজনীয় বিষয়টাই আমাদের কাছে পরিষ্কার হয়, পরিস্ফুট হয়। কিসের ভজন? কেন ভজন? গৌর গোবিন্দ চরণ যুগলের ভজনে আমরা মনোনিবেশ করছি, কেন করছি? আমাদের কাছে পরিষ্কার নয়। কি প্রয়োজন কৃষ্ণ চরণাশ্রয়? কি প্রয়োজন শ্রী গৌর ভাব আদর্শকে আশ্রয় করা? কেন কলিযুগে শ্রী গৌর সুন্দর অপরিহার্য? কেন দয়াল শিরোমণি নিতাই তাদের চরণে আমাদের সদা কৃতজ্ঞ থাকা উচিত? এই বিষয়গুলো পরিষ্কার নয়। 100 জনকে জিজ্ঞাসা করুন, 80 জনের উত্তর দিতে পারবে না। হরিনাম করছি, কেন করছি?
শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা আমাদের হৃদয়ের সংস্কার করেছে। জ্ঞান আমাদের সকলেরই আছে। যে কোনো বিষয়, বিশেষ করে আমাদের এই বঙ্গ সমাজে, বাঙালি সমাজে, আমরা জানি না এমন কোনো বিষয় নেই। যে কোনো লোককে, যে গাড়ি চালাচ্ছে তাকে ক্রিকেট সম্বন্ধে বলতে বলুন 2 ঘন্টা বলে দেবে। কোন ব্যাটসম্যানের কোন ফল্ট আছে, কোন বোলার কোন ভাবে বল করলে আরো আউট করতে পারতো, সে হয়তো জীবনে বলই ঘোরায়নি, কিন্তু সে সমালোচনা করে। অর্থাৎ জ্ঞান আমাদের সব কিছু আছে। জ্ঞান নেই এমন কোনো বিষয় আমাদের মধ্যে নেই। কিন্তু ঘটনা কি জানেন তো, কোন জ্ঞানটাই পরিষ্কার নয়। সবকটা জ্ঞানী অর্ধেক অর্ধেক, যা জানি পুরোটা জানি না। কিছু দূর পর্যন্ত অগ্রসর হয়, সেখানে গিয়ে আটকে যায়। আমাদের অবস্থাটা কার মতো জানেন? অভিমন্যু চক্রব্যূহে তো ঢুকতে জানতো, কিন্তু বিরোধে জানতো না, অর্ধেক জ্ঞান। তার জন্য নিজে প্রাণ হারিয়েছে। অর্ধেক জ্ঞান শিখে সে যুদ্ধ করতে গিয়ে নিজে প্রাণ হারিয়েছে। আর অশ্বত্থামা, তার অর্ধেক জ্ঞানের ফল তো এই সৃষ্টি ভোগ করেছে। সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে জানতো, সম্বরণ করতে জানতো। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সৃষ্টিকে, এই যে পরীক্ষিত মহারাজ শ্রীমদ ভাগবতের আস্বাদন করি, যাকে মাধ্যম করে ভাগবত প্রকাশিত হয়েছেন, সেই শ্রীল পরীক্ষিত মহারাজকে তিনি যখন মাতৃগর্ভে পাণ্ডবকুলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অশ্বত্থামা সেই গর্ভস্থ সন্তানকে, গর্ভস্থ পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তিনি জানতেন এই ব্রহ্মাস্ত্রের ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, প্রলয় হয়ে যেতে পারে। তারপর তিনি সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। সম্বরণ জানতেন না, ফলে সৃষ্টিকেই বিপদে ফেলে দিয়েছেন। জানবেন, অর্ধ জ্ঞানের পরিণতি এটাই হয়, হয় নিজেরা মরব অথবা সকলকে নিয়ে মরব। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের এই অর্ধ জ্ঞান থেকে পূর্ণ চেতনা প্রদানের প্রয়াসী হয়েছে। সেই অর্ধ জ্ঞানগুলিকে পূর্ণতা দানের প্রয়াসী হয়েছেন। আর কোনখান থেকে প্রথমেই আধ্যাত্মিক জীবনের কথা বলেছেন না, আমাদের প্রস্তুতের কথা। ভজন সাধন তো করবো বলি, আমি তো বলি যে আমি গৌর ভজনা করি, আমি যুগলের ভজনা করি, কিন্তু প্রশ্ন তো তার আগে আরো কিছু আছে। ভজনের যোগ্যতাকে আমি আগে লাভ করেছি, তার আগে আরো প্রশ্ন আছে, আসলে কি আমি মানুষ হয়েছি? ভজনের অধিকার একমাত্র এই মানবেরই আছে। জানবেন, পশুরা ভজন সাধন করতে পারে না, তাদের সাধনার যোগ্যতা নেই, সাধনা করতে পারে না। উপরে দেবতারা যারা আছেন, ঊর্ধ্বলোকে যারা আছেন, তাদের ভজনের সামর্থ্য নেই, সাধনার সামর্থ্য নেই। তারা ধ্যানস্থ হতে পারেন, ডুবে থাকতে পারেন, কিন্তু সাধনের কোনো ফললাভের সামর্থ্য বা যোগ্যতা তাদের নেই। সেই যোগ্যতা, সাধনের একমাত্র যোগ্যতা আছে আপনার। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বড় সুন্দর কথা বলেছেন, নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকুলেন নভস্যতরিতম পুমান ভবাভ্যে ন তরেৎ স্বাত্মা
নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম। ভজনের জন্য সুলভ সুগম একটি দেহ নৃদেহ, কিন্তু তনুটি খুব সাধারণ তনু নয়। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে তনুটি লাভ করা যায়, বড় দুর্লভ। একদিন দুদিনে হয় না, অনেক প্রার্থনা, অনেক সাধনা, তার মধ্যে ভজনীয় দেহ কখন লাভ হয়? 84 লক্ষ জনির অন্তিম 6টা জনি মানব জনি, 5টা জনি ক্রস করার পরে অতিক্রম করে 6ষ্ঠ জনি থেকে ভজনের স্ফূর্তি হয়। সেই স্ফূর্তির পরে যে সেই স্ফূর্তিকে আশ্রয় করে নিতে পারে, ধরে নিতে পারে, সে অগ্রসর হয়ে যায়, সে ভজন পথে এগিয়ে যায়। আর যে ধরতে পারবো না, ওই আগের 5টার মতো এটাও বৃথা চলে যাবে। আবার কবে সেই সুযোগ আসবে তার কোনো ঠিক নেই। শ্রীমদ্ ভাগবতে ভগবান সেই জন্য বড় সুগম সহজ কথা বললেন যে জানো এই নৃদেহটা কেমন পবন, সংসার সিন্ধুতে একটা ভেলার মতো ইতস্তত ভ্রমণ করে বেড়াচ্ছে। ভেলা অথবা ওই ছোট ছোট ডিঙি নৌকাগুলো সাগরের মধ্যে একটা ছোট ডিঙি নৌকা ওই উত্তাল তরঙ্গের মধ্যে কতক্ষণ ঠিক থাকতে পারে যদি তার মধ্যে কোনো নাবিক না থাকে, দক্ষ চালক না থাকে? শ্রীকৃষ্ণ বলছেন যে সংসার সিন্ধুতে ওই উত্তাল তরঙ্গের মধ্যে এই নৃদেহ তরণী খালি ইতস্তত ভ্রমণ করে বেড়াচ্ছে, যার কোনো দিক ঠিক নেই। তরঙ্গের এক ধাক্কায় কখনো পূর্বে যাচ্ছে, আরেক ধাক্কায় কখনো পশ্চিমে, আরেক ধাক্কায় কখনো উত্তরে যাচ্ছে, আবার পরের ধাক্কায় কখনো দক্ষিণে। শ্রীরাম বিপ্র জিজ্ঞাসা করেছিলেন সখা কৃষ্ণ, একে স্থির করার উপায়, একে লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার উপায়টা কি? বলে যে আছে, খুব সহজ পথ আছে। সুকল্পন গুরুকরণ ভাব, একজন যোগ্য খুব পাকা একজন নাবিককে সেখানে নিযুক্ত করতে হবে, যে এমন উত্তাল তরঙ্গের ভাব বুঝে সেই তরণীখানিকে, সেই ক্ষুদ্র তরণীখানিকে তরঙ্গের ফাঁকে 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 এগিয়ে নিয়ে যাবে। এমন নাবিক কোথায় খুঁজে পাবো? বলেন যে আমার যে নিকটের জন শ্রী গুরুদেব, জানো শ্রীরাম, যে তার শ্রী গুরুদেবকে তার দেহরূপ তরণীতে কন্যার রূপে নিযুক্ত করলো, তার তরণীর একটা দিক পেয়ে গেল। তখন আমি কি করি জানো? ময়ান করে এলো নভস্য করিতম, আমি তখন সেই তরণীর যে পাল থাকে সেই পালে অনুকূল বাতাস প্রবাহিত করি, খুব জোরালো, খুব জোরালো অনুকূল বাতাস। ময়ানুকূলে ন, কোন অনুকূলে জানো তো শ্রীরাম? আমার অনুকূলে। ওই গরুরূপ কান্ডারকে যে লাভ করলো, তার তরণীর পালে আমি ওই প্রবল অনুকূল বাতাস প্রবাহিত করে দিই, যাতে সেই তরণীখানা খুব দ্রুত আমার কাছে আসে। আর যদি কেউ এটা না করে, প্রমাণ ভবাব্ধি ন করে সাতমোহন, এত সহজ পন্থা লাভ করেও যদি কেউ এটা আশ্রয় না করে, স্ব-আত্মহত্যা মনে করি সেজন আত্মঘাতী জন, সেজন আত্মঘাতী জন। অর্থাৎ এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি,
মনুষ্য জন্ম লাভ করার পরও আমাদের সেই চেতনার প্রকাশ হয় না, চেতনার স্ফূর্তি হয় না। কি করা প্রয়োজন, আমাদের কর্তব্য কি, কেন এসেছি, কোথায় যাব? ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকায় আমাদের দিক দিয়ে আমাদের সেই সমস্ত চেতনার উন্মেষ ঘটাচ্ছে। আমাদের দিক দিয়ে বলতে অর্থাৎ আমরা যেটা ভালোবাসি, আমাদের যদি বলি, হঠাৎ করে আমাকে যদি কেউ বলে যে কৃষ্ণ ভজনা করবো, আমি বলবো যে না, কেন করবো, কি প্রয়োজন, কেন কৃষ্ণ ভজনা করবো, আমার বেনিফিট কি, লাভ কি তাতে? আচ্ছা চলো না একটু মন্দিরে চলো না, আমি মন্দিরে যাব। এটা একটা দিক, এটা তার দিক। এবার আমার দিক কি ভাই? ওখানে শুনলাম ভালো প্রসাদ বিতরণ হচ্ছে, ওখানে নাকি মহোৎসব হচ্ছে, আজকে খুব ভালো ভালো প্রসাদ বিতরণ হবে, পুষ্পান্ন, মিষ্টি, কৃষ্টি, পিঠে, পায়েস, অনেক কিছু। আমি খেতে ভালোবাসি, চলো ভাই তাহলে যাই। প্রসাদ পেয়েই আসি, তুই তো অনেকদিন ধরে বলিস প্রসাদ নিয়ে, চল আজকে প্রসাদ পেয়ে আসি। এটা আমার দিক, এটা আমার দিক দিয়ে সে আমাকে কৃষ্ণ মন্দিরে নিয়ে এলো। সে জানে যে আমি খেতে ভালোবাসি, ভালো ভালো খাবার দাবার, ওই আমাকে খাবার দাবারের লোভ দেখিয়ে কৃষ্ণ মন্দিরে নিয়ে এলো। দেখ ভাই কি অপূর্ব বিগ্রহ, তাই তো রে ভাই, সত্যি তো। এখন মনে হচ্ছে আগে কেন আসেনি এই মন্দিরে। এইভাবে আস্তে 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 হৃদয় চেতনার বিকাশ। ঠাকুর মহাশয় সে আমাদের দিকটা ধরেছেন। প্রয়োজন আছে শ্রীকৃষ্ণ চরণাশ্রয়, একান্ত প্রয়োজন, কিন্তু আমরা বুঝি না। শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের গতি নেই, কিন্তু তার অনুভব আমাদের নেই। শ্রীকৃষ্ণই আমাদের প্রতিপালক, তিনি একমাত্র রক্ষক, কিন্তু সেই জ্ঞানটা আমাদের নেই। ঠাকুর মহাশয় বললেন যে ঠিক আছে, দরকার নেই, ওইভাবে উপদেশ নয়। জীবের সেই সার সত্যটি অনুভব করলেন। বেদ যে কথা বলে দিয়েছেন, বেদ আমাদের হৃদয়ের যে কথাটা বলেছেন, সুখম মে ভুয়া দুঃখম মে মা হোক, আমার সুখ হোক, দুঃখ আমি চাই। আমরা সকলেই সে প্রার্থনা করি, আমরা সুখী হব। দুঃখ কি কেউ কামনা করি? কেউ কামনা করি না, কেউ বলি না যে আমার সুখের দরকার নেই, দুঃখটা আসুক, ওটাই ভালো। সাধারণ জন যে বলবে যে আমার দুঃখ আসুক, তাকে আমরা বলি পাগল, তাই তো। ঠাকুর মহাশয় আমাদের এই সুখের প্রবৃত্তি, আনন্দ লাভের প্রবৃত্তিটাকে অনুভব করলেন। বেশ, তোমাদের সুখের চাহিদা আছে তো, আমি জানি, আমি জানি তোমার সুখ কোথায় পাবে। সুখ কোথায় পাবে জানেন? নিশ্চয় জানেন, নিশ্চয় জানেন। আরে যেমন তেমন সুখ নয়। যে সুখ নিয়ে তুমি এত মাতামাতি করো, আরে সেই সুখের তো একটা শেষ আছে। কিছু সময় পরে সেই সুখ শেষ হয়ে যাবে, সেই আনন্দ শেষ হয়ে যাবে। তার মধ্যে আবার কি একইভাবে সেটা চলতে থাকলে বেশিক্ষণ আর ভালো লাগবে, বিরক্তি আসবে। কিন্তু আমি যে সুখের সন্ধান জানি, সেই সুখটা বড় বিচিত্র, সেই আনন্দ বড় বিচিত্র। প্রতি মুহূর্তেই নতুন এক আনন্দের আস্বাদন করবে। সাধু
সাধু পদে গতি। প্রতি মুহূর্তে নতুন একই জিনিস, হ্যাঁ একই জিনিস তুমি এক একবার আস্বাদন করবে, এক এক ভাবে আস্বাদন করবে, এক এক আস্বাদন করবে, প্রতি মুহূর্তে নতুন। আর মজার কথা কি জানো, একবার এই আনন্দের সঙ্গে সংযুক্ত হলে এ কখনো শেষ হয়ে যায় না, নিরবচ্ছিন্ন ভাব চলতে থাকে। এই প্রবাহের কখনো সমাপ্তি নেই, তাই না? তাহলে বলুন কিভাবে সেই আনন্দকে পাবো? সেই আনন্দের সঙ্গে সংযোগ স্থাপন করো, রসম বৈশাখ। শোনো, সেই সুখের যিনি উৎস, সেই তার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হবে। তিনি কে জানো? কৃষ্ণ। কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হলেই সেই সুখ, সেই আনন্দ পাওয়া যাবে, অবশ্যই, নিশ্চিত। এটা আমি জোর দিয়ে বলতে পারি, এর কোনো অন্যথা নেই। বেশ, কি করে সংযোগ করবো তার সঙ্গে? তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, কিছু ত্যাগ, কিছু ছাড়তে হবে তোমার, কিছু নিষ্ঠা তোমাকে নিবেদন করতে হবে। বেশ, কেমন ভাবে? কল্যাণাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাজ্ঞানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা। আগে মনের মধ্যে যে অন্য অভিলাষগুলো আছে সেগুলোকে ছাড়ো, দূর করো। বলেন কি অন্য অভিলাষ? ঠাকুর মহাশয় ভক্তি চন্দ্রিকায় আমাদের সুখের সন্ধান দিতে গিয়ে প্রথমেই বলছেন অন্য অভিলাষগুলো ছাড়তে। আর আমাদের হৃদয়ে তো অন্য অভিলাষই রয়েছে, আপনাদের কথা জানি না, আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখানে শুধুই অন্য অভিলাষ। কি চাই? কেউ যদি জিজ্ঞাসা করে, বিরাট এক ফর্দ দিয়ে থাকে, বিরাট এক ফর্দ দিয়ে দেবো, গাড়ি বাড়ি, স্ত্রী পুত্র পরিজন, মোটা ব্যাংক ব্যালেন্স, সমাজে একটা প্রতিষ্ঠা প্রতিপত্তি, তার সেই লিস্টের কোনো শেষ নেই। সে যদি আমাকে থামিয়ে দিয়ে মনে করায়, আর দাঁড়ান দাঁড়ান, কৃষ্ণ কৃষ্ণ চাই না? হ্যাঁ, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই, মনে করাবে। যদি মনে করায়, থামিয়ে দিয়ে মনে করায়, তখন মনে হবে যে হ্যাঁ কৃষ্ণও চাই। বলছেন যে না, এমন চাওয়াতে কৃষ্ণ পাওয়া যায় না। প্রভু প্রাণগোপাল খুব সুন্দর কথা বলেছিলেন। ইষ্টগোষ্ঠী করছেন ভক্তদের সঙ্গে, হঠাৎ প্রশ্ন করে বসলেন, বলো দেখি কৃষ্ণ পায় কে? কৃষ্ণ পায় কে? সেখানে যারা বসে আছেন তারা সকলেই শাস্ত্রবিদ, অর্থাৎ শাস্ত্রের মধ্যেই তারা করে থাকেন, শাস্ত্র নিয়ে গভীর চর্চা, এবং সমাজেও তারা প্রতিষ্ঠিত। এক এক করে জিজ্ঞাসা করছেন, তুমি বলো শাস্ত্রের ব্যাখ্যা দিতে। আরে না না, এক কথায় বলো। শাস্ত্রের ব্যাখ্যা দিতে আরম্ভ করছেন যে কৃষ্ণ পায় কে। প্রভুপাদ তাদের থামিয়ে দিয়ে বলছেন, না না, এক কথায় বলো, এত বড় কথায় নয়, আমি পণ্ডিত নই, আমাকে সোজা সোজা ভাষায় এক কথায় বলো। সকলেই বুঝলেন যে প্রভুপাদ কোন রহস্য আছে এর মধ্যে, প্রভুপাদের প্রশ্নের মধ্যে। তখন তারা বললেন যে প্রভু,
আমরা তো এখানে বলতে আসি না, এখানে আমরা শুনতে আসি। আপনি বলবেন, আমরা শুনবো। প্রভু, আপনার প্রশ্নের উত্তর আপনি আমাদের দিন। বলেন না, এই সাধারণ কথাটা বুঝতে পারলেন তোমরা? সামান্য কথাটা বলতে পারলে না? কৃষ্ণ চায় যে কৃষ্ণ পাচ্ছে। কৃষ্ণ যে চায় সে কৃষ্ণকে পায়। কথাটা খুব সত্যি। না চাইলে পাবো কি করে? কিন্তু যেমন তেমন চাহিদা তো পাওয়া যাবে না। আমরা এটাও চাই, ওটাও চাই, সেটাও চাই, তারপরে কৃষ্ণ চাই। এত চাহিদা থাকলে আমারই তো সহ্য করতে পারি না, তাই না? পারি? আমরা আমাদের ভালোবাসার ভাগাভাগি পছন্দ করি। কতজন ঝুলে পড়ে ভালোবাসার ভাগাভাগি দেখে, তাই না? আমি যে দেখলাম যে আমার ভালোবাসার জন সে আরেকজনকে আই লাভ ইউ মেসেজ দিচ্ছে, ওই নানা রকম মেসেজ পাঠাচ্ছে, তো ওটা যদি আমার সামনে আসে তখন আমি ঝুলে পড়ব। এই জাগতিক প্রীতিতেই সেই ভাগাভাগি আমরা সহ্য করতে পারি না। তাহলে অপ্রাকৃত প্রেমের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ কি করে সেটাকে মেনে নেবেন যে এত কিছু চায়ের মধ্যে তিনি থাকবেন কি করে? আমাদের অবস্থা কোনো সঙ্গীত। আমরা এই যে একটু আগে বলছিলেন না, সাধন ভজন তো করি, সবার বাড়িতে ঠাকুর ঘর আছে। এখন আমাকে এই শ্রীপাঠ সেবার ক্ষেত্রে বহু জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো কিছু বারোয়ারি ক্ষেত্রেও আছে, তো সেখানে গিয়ে আমাকে বসায়। তো বসায় বলতে গেলে বাড়ির যে কোনো জায়গায় তো নিয়ে যাবে, ঠাকুর ঘরের কাছাকাছি বসায়। প্রভু এসছেন এখানে, এই জায়গাটায় শুদ্ধ আছে, এখানে বসেন। তখন তাকিয়ে ঠাকুর ঘরের দিকে দেখি, সত্যি কথা বলছি, অনেস্টলি ঠাকুর ঘর দেখে আমার মনে হয় সেটাকে ঠাকুর ঘর মনে হয় না, মনে হয় সিন্ডিকেট। ওই যে স্ট্যান্ডিংয়ে দেখবেন সেখানে বাস আছে, ট্রাক আছে, ওই 16 টাকার গাড়ি আছে, 20 টাকার গাড়ি আছে, ছোট টোটো আছে, সিএনজি আছে, সব আছে। আমাদের ঠাকুর ঘরগুলো তাই হয়ে গিয়েছে। মাঝখানে কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে ঠেলাঠেলি করে কোনো মতে দেখা করেছেন। পঞ্চতত্ত্বের 5টা ফটো আছে, একটা নয়, একটা দুটো নয়। এই নবদ্বীপে গেলাম, পর্যন্ত একটা ফটো হলো সিংহাসনে বসলো। ওই বৃন্দাবনে গেলাম, পর্যন্ত তার একটা ফটো বসলো সিংহাসনে। দেবী লক্ষ্মী তার ঘট নিয়ে কোনো মতে বসে আছেন, ধরে বসে আছেন, ঘর উঠে না পড়ে। দেবাদিদেব মহাদেব এক কোণে, জলের আশায় কবে মাথায় জল পড়বে। দেবী দুর্গাও আছেন ত্রিশূল ত্রিশূল নিয়ে, দেবী কালিকাও আছেন, আবার একদিকে ধাক্কা ধাক্কি করে মা মনসাও আছেন, সকলেই আছে, কে নেই। কিন্তু ঘটনাটা কি জানেন তো? খাটটাই পেতে, স্বয়ংদার খাটটাই পেতে। তাই ভেবে দেখলাম যে এতজন আছেন, কিভাবে এক খাটে করে স্মরণ দেবেন। তা আমার মনে পড়ে গেল সেই কলকাতায় পার্ক সার্কাসে, অনেকদিন আগে কথা বলছি, তখন ওই এরিয়া খুব লোডশেডিং হতো। তাই লোডশেডিং হয়েছে, ছাদে গিয়ে বসে আছে, তখন প্রায় রাত 2-2:30 বাজে। ওমা, আকাশে দিকে ঘুরি উঠছে। আমি বললাম, কি গো, এত রাতে কে ঘুরি ওড়ায়? বলছে, প্রভু এই সামনে বস্তি আছে, একটা বিরাট বস্তি। তো সেই বস্তিতে প্রত্যেক ঘরে, মানে ঘর একটা, মেম্বার 12 জন 15 জন, তেমন ঘুমাবে কি করে? পার্ট টাইম, পার্ট টাইম। ওই 9টা থেকে একদম ঘুমিয়ে পড়লো, তারা 1:30 পর্যন্ত ঘুমাবে। ওই 1:30টার সময় ওই আরেকজন তাদের তুলে দেবে, তারা উঠে যাবে, ওই 1:30টার পর গিয়ে ঘুমাবে। তখন যারা 1:30টায় উঠে গেল
তারা কি করবে? রাত্রিবেলায় কোনো তো কাজ নেই, ভোরবেলায় তারা তা আমার ওই ঠাকুরঘর থেকে মনে হলো, দেখে মনে হলো যে বোধহয় ওই আধা করে তারা বোধহয় নিদ্রা যান। আমি রসিকতা করে ইয়েকে বললাম, ওই লোককে বললাম যে শোনো, একটা ঘুড়ি লাটাই দিয়ে রেখো, ঠাকুর করে একটু ঘুড়ি লাটাই দিয়ে রেখো। কেন বলবো? বললো তাদের দরকার পড়বে। এই হচ্ছে আমাদের অবস্থা। কথাটা খুব সত্যি, কারণ আমরা প্রয়োজনের তাগিদে সুখী, ভালোবাসার তাগিদে নয়। ভজনা শব্দটা ভজ ধাতু থেকে, আর এর অর্থ হচ্ছে প্রীতির প্রকাশ, ভালোবাসার প্রকাশ, ভীতির প্রকাশ নয়। একটা মানে অভিজ্ঞতার কথা বলি, আমাদের যে ভয়ে ইয়ে হয়, এক জায়গায় পাঠে গেছে, পাঠে গিয়ে সে ওই এক ঠাকুর ঘরের পাশে বসেছে, তা দেখি সিংহাসনে খুব বেশি ঠাকুর নেই, মাঝখানে একটা বড় চিত্রপট, এক পাশে মানে দেবী ওই লক্ষ্মীর ইয়ে আছে, ঘট আছে, আর নিতাই গৌর বিগ্রহ, ছোট ছোট নিতাই গৌর বিগ্রহ। এই তা ওই যে চিত্রপট, মাঝখানে বড় চিত্রপট, এটাই নাকি এদের কুলদেবতা। কিন্তু ঘটনা হচ্ছে এটা চন্দনে ঢেকে গিয়েছে। তারা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম যে এটা কি, কৃষ্ণ, দুর্গা, শিব, কালী, কে আছে এই চন্দনের পিছনে? আমি ওই বাড়ির মালিককে ডাকলাম যে হ্যাঁ গো, এই কোনোটা কিসে? আমাদের কুলদেবতা। এই বাংলাদেশে তাদের আদি গুরু, এই বাংলাদেশে নাকি সেই কুলদেবতা আছেন, কিন্তু ওই দেশ ভাগের পূর্বেই তারা চলে গিয়েছেন, দেবতাকে নেন, ওই চিত্রপটটা আছে। বুঝলাম তো কুলদেবতা, এই হৃদয়টা আমাদের সব, তাও বুঝলাম তোমার এই হৃদয়টা সব কেই নেই। হ্যাঁ, কেই নেই, কৃষ্ণ, দুর্গা, কালী, শিব কেই নেই, তা তো জানি না প্রভু। বলে সে কি, এই চন্দন তুলা কোনোদিন দেখো নি? বলে না বাবা, আমরাও তো ওই পুরোহিত মশাই পুজো করতেন, ওই ফুলের চন্দন ছেটাতে ফটো ঢেকে গিয়েছে। বাবাকে জিজ্ঞাসা করি, এখন বাবা যে তার বয়স প্রায় 100, বুঝলেন, মুখে দাঁত নেই, সে বাবাকেও ধরে নিয়েছে। হ্যাঁ ওখান থেকে না না, বাবা বলতে পারবেন না, সে এক বিড়ম্বনা, সে কানে শোনে না। তাহলে তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা, বাবা ইনি কে? তার গান টুপি গিয়েছে, বাবা ইনি কে? প্রভু। বলে না না, ইনি তো প্রভু, মন্দিরে উনি কে? মন্দিরে উনি কে? হ্যাঁ, তা তো জানি না। তুমি তখনই ওদের পুরোহিত এসছে, এই পরিষ্কার করো তো, পরিষ্কার করে দিল। ওই পুরোহিতকে জিজ্ঞাসা করো যে তুমি কার পুজো করো এখানে? দক্ষিণা কালিকা। তাহলে তোমাকে কে বলেছে দক্ষিণা কালিকা? না আমি তো পুজো করছি রোজ, এই দক্ষিণা কালিকাকে পুজো, তোমাকে ইনি বলেছেন দক্ষিণা কালিকা আছেন এখানে? না তা তো বলেনি। তাহলে তুমি নিজে নিজে দক্ষিণা কালিকার পুজো করছো? আমরা যে পরিষ্কার, সে পরিষ্কার করার পর দেখা গেল সেখানে ওই রত্নময় অর্থাৎ পাথরের নারায়ণ বিগ্রহ, চতুর্ভুজ নারায়ণ, দক্ষিণে শুধু সিঙ্গেল নারায়ণ। আমি বলে দেখো, তোমাদের পুজোরই এই নারায়ণ দক্ষিণা কালিকার উপর পুজো করে যাচ্ছে, কোনো দোষ নেই।
বিষয়টা আমাদের এখানে। এই জিনিসগুলো আমাদের ধর্ম চেতনায় বড় আঘাত। আমাদের অবস্থাটা আর এখানে কি হয় জানেন, এখানে ওই প্রলোভনের দ্বারা আমাদের এখান থেকে লোকে ছিটকে ছিটকে চলে যায়। আমাদের সনাতন ধর্মের ক্ষয়িষ্ণু দশা হচ্ছে আমাদের এই চেতনার জন্য। আমরা আমাদের ধর্মটাকে ঠিক মতো জানি না, বুঝি না, না জানো তার দিকে যাবো, তাই না? আমি যদি রসগোল্লার স্বাদটাই না জানি, তাহলে তো আমি চিনির মন্ডার দিকে দৌড়বো। ঠাকুর মহাশয় আমাদের সেই চেতনা প্রদানের প্রয়াসী হয়েছেন। যদি চিন্ত নিজ হিত সাধু সঙ্গে করপ্রেত, অসৎসঙ্গ না পরিহক্ষণে, কুকুর ভবনে গেলে অস্থি চর্ম সদা মিলে, গজদন্ত মুক্তা সিংহ স্থানে। এই জন্য ঠাকুর মহাশয় আমাদের বারবার সচেতন করেছেন, তোমার সঙ্গটা ঠিক করো। তোমার নিজস্ব চেতনা যদি না থাকে, তোমার সঙ্গ যদি ঠিক থাকে, শ্রেষ্ঠ জনের সঙ্গ করো, তাহলে তোমার চেতনা আবার ফিরে আসবে। কারণ সঙ্গ প্রভাবটা আমাদের জীবনে বড় গুরুত্বপূর্ণ, তাই না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, জানি সকলে। ওই যখন আমি শেষ করার আগে একজন বলে দিয়েছি, অর্থাৎ জানি সকলে, কিন্তু মানি না, মানি না। দুধ আমাদের বাড়ি বাড়ি এসে বিক্রি করতে হয়, আর লোকে ওই সুরার দোকানে লাইন দিয়ে কেনে। আমাদের চেতনাটা এখানে, তাই না? দুধ আমরা বার্গেনিং করি, দুধ এটা দাম বেশি, এই দাম বেশি, কিন্তু মদের দোকানে দেখুন বিরাট লাইন দিয়ে লোকে কিনবে, সেখানে কোনো দাম দরও করবে না, কিছুই করবে না। আমাদের চেতনার হীনতাটা এখানে। এই জন্য সঙ্গটা বিশেষ জরুরি। সঙ্গ করো বেছে, সঙ্গ করো ভেবে। যদি আমাদের সঙ্গ ঠিক থাকে, তাহলে আমাদের চেতনাও ঠিক থাকবে। যদি সঙ্গ হয় সৎসঙ্গ, তাহলে আমাদের চেতনার বিকাশও হবে সৎ। আর যদি অসৎসঙ্গ হয়, তাহলে চেতনার সর্বনাশ হবে, জীবনের সর্বনাশ হবে। ঠাকুর মহাশয় আমাদের সেই চেতনা বিকাশের প্রয়াসী হয়েছে, আমাদের কৃষ্ণ অনুসন্ধান দিচ্ছেন। কেমন করে তাকে পাওয়া যায়, কে কৃষ্ণ পায়? বললেন যে শোনো, আগে হৃদয়ের সব অভিলাষ দূর করো। প্রশ্ন হলো, হৃদয়ের যদি সব অভিলাষ দূর করি, আমি চলবো কি করে? কারণ আমার তো পরিবার পরিজন আছে, আমার তো অনেক বড় সংসার, তাদের প্রতিপালন করবে কি? কৃষ্ণ এসে আমার সংসার দেখবে? কৃষ্ণ এসে আমার সংসারের প্রতিপালন করবে? সুতরাং আমাকে তো অন্য অভিলাষ করতেই হবে। বলেন যে না, করতে হবে, কারণ তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তার একটা বড় প্রতিশ্রুতি আছে, কি জানো তো? অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পরিপাসতে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তিনি তার সখা ভ্রাতা অর্জুনের কাছে বলেছেন, অর্জুন, আমার একটা ব্রত আছে, কি জানো? অনন্যাস চিন্তায়ন্ত, যে জন এক মনা হয়ে আমাকে আবিষ্ট চিত্ত হয়ে যায়, অর্থাৎ যে জন আমাকে ডুবে থাকে, যার কাছে আমি শেষ কথা, আমাকে ছাড়া কিছু জানে না, বোঝে না, অর্জুন
তেষাং নিত্যাভিযুক্তানাং, সেই নিত্যযুক্ত জনেদের জন্য আত্যন্তিক প্রাপ্তির বিষয়, তাদের যা যা প্রয়োজন, তাদের যা যা মাঙ্গলিক বিষয় আমি বহন করে নিয়ে যাই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমি প্রতিপালন করি অন্যদের দ্বারা। চিরলোকপাল দিকপালগণকে দায়িত্ব দেওয়া আছে, শোনো তুমি এই দিকের প্রতিপালন করবে, তুমি ওই দিকের প্রতিপালন করবে, তুমি ওই দিকের প্রতিপালন করবে। আমার সেই নিত্যযুক্ত ভক্তদের প্রতিপালন আমি নিজে করি, সেই দায়িত্ব আমি অন্য কাউকে প্রদান করি না, আমি নিজে বহন করে নিয়ে যাই। গভীর প্রতিশ্রুতি, গভীর প্রতিশ্রুতি, আর তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এ কারণেই তাকে বলা হয় অচ্যুত, যার চ্যুতি নেই। একবার অনন্যাস চিন্তায়ন তো এমন হয়েই দেখো না, একবার হয়ে দেখো, পরীক্ষা করো তাকে। তুমি কৃষ্ণকে পরীক্ষা করো, ভগবানকে পরীক্ষা করো। এই জগতের কাউকে পরীক্ষা করতে গেলে সে দুষ্ট হবে তো, কিন্তু ভগবানকে পরীক্ষা করতে গেলে তিনি দুষ্ট হন না। তার ভক্ত যদি তাকে পরীক্ষা করতে যায়, ভগবান আনন্দের সাথে সেই পরীক্ষা দেন এবং প্রাণপণ প্রচেষ্টা থাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, প্রাণপণ চেষ্টা। সুতরাং একবার ওই অন্ন বিলাস হৃদয় থেকে দূর করেই দেখ, কিসের চাহিদা তো? ঐশ্বর্য, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান, কিসের প্রয়োজন তোমার? তোমার যা কিছুর চাহিদা তা পরিপূরণ করার সামর্থ্য যেন একমাত্র কৃষ্ণেরই আছে, অন্য কেউ সেটা পূর্ণ করতে পারবে না। তোমার যা কিছু প্রয়োজন একবার চেয়ে দেখো। না না, আমি সেই পারলৌকিক বিষয়ের কথা বলছি না, আমি অপার্থিব বিষয়ের কথা বলছি না। এই পার্থিব বিষয় তুমি লাভ করবে। তোমার ভোগের সামগ্রী তুমি লাভ করতে পারো যদি তোমার হৃদয় চাহিদা থাকে। একবার কৃষ্ণের কাছে চেয়ে দেখো, এত বেশি তুমি পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। না চাইতেই তিনি এত বেশি দেন। জানো, তার এক সখা শ্রীরাম বিপ্র তার অভাব দর্শন করে তিনি তাকে কি প্রদান করেছিলেন? সেই সখা কখনো তার কাছে চাইবে যে কৃষ্ণ আমার বড় অভাব আছে, তুমি এটা দাও। কখনো মুখ ফুটে কিছু বলেন, কিন্তু বুঝি তদ্গত চিত্তজন অর্থাৎ কৃষ্ণগত চিত্তজনের দিকে শ্রীকৃষ্ণের দৃষ্টি সদা থাকে, সদা সর্বদা সেদিকে দৃষ্টি দিয়ে রাখে। তার কি প্রয়োজন, তার কি প্রয়োজন। এই শ্রীরাম বিপ্রের প্রয়োজনকে অনুভব করে কিছু না চাইতেই ভগবান শ্রীরাম রঙ্গে ভক্তি আখ্যান ভূম্যানিত বিন্দ্র বৈভব, দেবরাজ ইন্দ্রের যে বৈভব সেই সমতুল বৈভব শ্রীরামকে প্রদান করলেন। যিনি একবেলা খেলে আরেক বেলা কি ভোজন করবেন সেই সম্মতি ছিল না, সেই তাকে ইন্দ্রের সমতুল ঐশ্বর্য দেওয়ার পরে ভগবান চিন্তা করছেন যে আচ্ছা ওকে যা দিলাম ওর অভাব মিটবে তো, ওকে যা দিলাম তাতে ওর অভাব মিটবে তো, যদি না হয় এই ভালো, আমি বরং ওর সাথে সদা সর্বদা থাকি।
না চাইতেই তিনি এত কিছু প্রদান করেন। সেই জন্যই বলছি, একবার হৃদয়টাকে উজাড় কর, পরিষ্কার কর, নির্মল কর। কিন্তু করবো কেমন ভাবে? ঠাকুর মহাশয় তো বলছেন যে আমাদের হৃদয় পরিষ্কার করো, নির্মল করো। কিভাবে করবো? এটি গায়ে ময়লা? গায়ে ময়লা হলো, সাবান দিয়ে ভালো করে চোমা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। পিঠে হাত যায়, আরেকজনকে বললাম দে ভাই ঘষে দে, পিঠও পরিষ্কার হলো। কিন্তু এই যে ভিতরের ব্যাপার, এই ভিতরের কেসটাকে সলভ করবে কি? ওখানে আছে, তার জন্য আছে, পথ আছে। প্রথম গুরুচরণ আশ্রয়, তারপর ভক্ত সঙ্গ, এরপর নামাশ্রয়। প্রথম গুরুচরণ আশ্রয়, শ্রী গুরুদেব কি করবেন না, তার কৃপারস্যে দিয়ে আমাদের হৃদয়ের যত অন্ধকার সেই সমস্ত দূর করবেন, জ্ঞানালোক প্রজ্বলিত করবেন। ওই যে প্রণাম মন্ত্র বলি না, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। এমনি এমনি প্রণাম করিনি তোমাকে, হে গুরুদেব, তুমি জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটিয়েছ, অজ্ঞান অন্ধকারকে দূর করেছ, সেই তোমাকে আমি প্রণাম নিবেদন করছি। হৃদয়ে জ্ঞানালোক প্রজ্বলিত করছেন। এরপর শুধু জ্ঞানালোক প্রজ্বলিত হলেই তো হবে না, জ্ঞানের স্ফুরণ হতে হবে, ভক্ত সঙ্গ। আর সে ভক্ত সঙ্গটা যেমন তেমন ভাবে করলে চলবে না, তাই না? আমরা তো ভক্ত সঙ্গ অনেক করি, প্রতিনিয়ত আমাদের জীবনে কত না ভক্ত সঙ্গ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মার সঙ্গ আমরা করি, তাই না? কিন্তু કોઈ ফল তো পাই না, পাই। কিন্তু দেখুন, ওই যে শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃতে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। এই লবমাত্র, এই লব কতটা জানেন? লব একটা সময়ের হিসাব। লব হচ্ছে একটা সময়ের হিসাব। এক মুহূর্তের অর্ধেক সময়কে বলা হয় এক লব। মুহূর্তের অর্ধেক সময়কে বলা হয় এক লব, অর্থাৎ দুই লবতে এক মুহূর্ত। বলছে যে এই এক লব অর্থাৎ মুহূর্তার্ধে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হলে সর্বসিদ্ধি হয়। জীবনে তো কত মহাত্মার সঙ্গ করলাম, কত ভক্ত সঙ্গ করলাম, সর্বসিদ্ধি তো দূরের কথা, একটা সিদ্ধি তার কাছে দেখছি না, একটা সিদ্ধিও তার কাছে দেখতে পাই না। ঠাকুর মহাশয় কত বড় বড় কথা বলেছে, যে গৌরাঙ্গের নাম নয় তারও হয় প্রেমোদয়। দিনে কতবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছি, গৌর গৌর বলছি, তাই তাই বলছি, প্রেমোদয় কোথায়? নামেতেই রয়ে গিয়েছে শুধু, উদয় আর হচ্ছে না, ওটা নামের মধ্যেই রয়ে গিয়েছে শুধু প্রেম। গৌরাঙ্গ নামেতে ঝুড়ে নিত্যলীলা তার স্ফুরে, তার নাম নিলে ওই নয়ন ঝরবে, আনন্দাশ্রু প্রবাহিত হবে, নিত্যলীলার প্রকাশ হবে ভিতরে, কিছুই হয় না। চেষ্টা করো সেই নিত্যলীলার সিনেমাটা ভিতরে দেখতে পাই না। এর কারণ কি? ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, মহাত্ম সঙ্গ করছি, কিন্তু ফল পাচ্ছি না কেন? মনে হয় সঙ্গটা ঠিক মতো হচ্ছে। সঙ্গ তো করি, কিন্তু সেই সঙ্গের মুহূর্তগুলোকে আমরা অপচয় করে ফেলি। সেই সঙ্গ করার পূর্বেই আমাদের হৃদয়ের প্রস্তুতি প্রয়োজন।
মহাত্মার সঙ্গ করতে যাব, কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে যাব, আমার হৃদয়কে আগেই প্রস্তুত করতে হবে। কিভাবে? আমি যেখানে সেখানে যাচ্ছি না, আমি এখন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে চলেছি, যার সঙ্গ প্রভাবে আমার কৃষ্ণ প্রেম প্রাপ্তি হতে পারে, যার সঙ্গ প্রভাবে শ্রীকৃষ্ণ তত্ত্বের জ্ঞান প্রকাশিত হতে পারে, যার সঙ্গ প্রভাবে, যার কৃপায় শ্রীকৃষ্ণ প্রাপ্তি পর্যন্ত হতে পারে। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ। হৃদয়ে আগে শ্রদ্ধাটা যদি জাগ্রত না হয়, তাহলে যতই সাধুসঙ্গ করি না কেন কোনো কাজই হবে না। যাব, তার সম্মুখে যাব, সে ভক্তের আশীর্বাদ নেব, তিনি কৃপা করে আমার মস্তকে করার্পণ করে হাত দিয়ে আশীর্বাদ করবেন। সেখানে কেউ তো ওই অনুমতি দিতে পারি না, সেখানে কেউ ভক্ত সম্মুখে গিয়েও মন তৈরি হলো আমি ভক্ত সঙ্গে যাচ্ছি, গুরুর সঙ্গে যাচ্ছি, কিন্তু অনুমতি নিতে পারি না। গিয়ে আগে আদেশ, প্রভু আশীর্বাদ করুন। গিয়ে আমি আমার গুরুদেবকে আদেশ করে দিলাম যে প্রভু আশীর্বাদ করুন। আমি কৃষ্ণ ভক্তকে আশীর্বাদ করলাম যে আদেশ করলাম যে আশীর্বাদ করুন। এটা করা যায় না। আশীর্বাদ তো তার প্রসন্ন বয়ান। শ্রী গুরু, কৃষ্ণ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব, এদের আশীর্বাদটাই হচ্ছে এদের প্রসন্ন বয়ানের দর্শন। তিনি প্রসন্ন ভাবে আমার দিকে চাইলেন মানে তার আশীর্বাদ পেয়ে গেলাম আমি। তিনি হেসে আমার দিকে চাইলেন, তার হাসির মধ্যে তার আশীর্বাদ। আশীর্বাদ তো তার ইচ্ছার উপরে, আমি যার কাছে যাব আমার ইচ্ছার উপরে নয়। এই আশীর্বাদ নিলাম, আশীর্বাদ দেওয়ার পরে প্রভু আর বলেন না ছেলেটা এই 6 দিন ধরে পায়খানাই করে যাচ্ছে, পায়খানাই করে যাচ্ছে, পায়খানাই করে যাচ্ছে, থাকবো কতক্ষণ? 10 মিনিট। শ্রেষ্ঠ ভক্ত সঙ্গ আমার হচ্ছে কতক্ষণ? 10 মিনিট হচ্ছে, আর সেই 10 মিনিট আমি পায়খানা বন্ধ করে কাটিয়ে দিলাম। কি করে ভক্ত সঙ্গের ফল হবে? কি করে গুরু সঙ্গের ফল হবে? এবার আসি নামের প্রসঙ্গে। মালা তো হাতে নেই, ওই অভ্যাসের নামটা চলে। মালা চলছে, নাম করছে, কিন্তু সেটা অভ্যাসে চলছে। নামের স্বরূপ ধ্যান করে আমরা কতক্ষণ নাম করি? নামের স্বরূপ ধ্যান করে, নামের স্বরূপ কোনটা? এখন জিজ্ঞাসা প্রশ্ন তো হতে পারে, নামের স্বরূপ কোনটা? আমি কোন স্বরূপের ধ্যান করবো? ওই যে নাম ব্রহ্ম, এই যে এটাই নামের স্বরূপ। নামের কোন পৃথক স্বরূপ নেই। এই যে দর্শন করছেন হরে কৃষ্ণ যেমন লেখা আছে, এটাই নামের স্বরূপ। সুবর্ণ অক্ষরে লিখিত নাম নয়ন সম্মুখে ভেসে বেড়াচ্ছে। এই জ্ঞানটা করে কজন আমরা নাম করছি? অভ্যাস বসে নাম করছে। কি করে নামের কৃপা হবে? প্রেমোদয় হবে কি করে? ঠাকুর মহাশয় বলছেন যে না, সবকিছু করতে হবে। সংসারে আছি, সংসারের দায়িত্ব যেমন প্রতিপালন করতে হবে, এটাও একটা দায়িত্ব। এই দায়িত্বকে আমরা অস্বীকার করতে পারি না। যিনি আমাদের এত সুখে, এত আনন্দে রেখেছেন, এত সহজে আমরা তাকে ওই উপেক্ষা করতে পারি না। তার জন্য আমাদের কিছু করা প্রয়োজন। তবে তো কৃষ্ণ প্রাপ্ত হবে, তবে তো কৃষ্ণ প্রেমের অনুভব প্রকাশিত হবে,
তবে তো কৃষ্ণ প্রেমের আস্বাদন হবে, তবে তো নামের রুচি হবে, তবে তো নামের কৃপা হবে। হৃদয়ের ইচ্ছাটাই যদি প্রীতির সাথে না থাকে, সবই করি কিন্তু প্রীতির সাথে করি, ভালোবাসার সাথে করি, অতিরিক্ত সঙ্গে আমাদের কাছে অতিরিক্ত। গুরু চরণ আশ্রয় করেছি, শ্রী গুরুদেব কৃপা করে আমার যোগ্যতা নেই, অযাচিত মোহ হেন পতিত হেরি যো বহু যাচি জল হরিনাম। শ্রী গুরুদেব কৃপা করে প্রদান করবেন। কেন না আমাকে দেখে তার হৃদয়ে দয়ার সঞ্চার হয়েছে। আরে এ তো পতির জন্য, এর তো একান্ত নামাশ্রয় করা কর্তব্য, এর তো একান্ত শ্রীকৃষ্ণ ভজনা করার কর্তব্য। নাহলে তো আরো বলেই যাবে আমার যোগ্যতা নেই, কিন্তু আমার পাপিত্ব দর্শন করে শ্রী গুরুদেবের হৃদয়ে করুণা উদয় হয়েছে। যা শিখে আমার হরিনাম। শোনো, তোমার হরিনামের প্রয়োজন আছে, তুমি হরিনামের সাধনা করো, তুমি শ্রী যুগলের সেবায় নিজেকে উৎসর্গ করো। গুরুদেব দিলেন কৃপা করে, অযোগ্য জন, আমি সেই কৃপাকে অনুভব করলাম না। মন্ত্র স্মরণ তো করি, এখন মন্ত্র স্মরণ করার সময় কর্তব্য কি? যে মন্ত্রেই আমরা দীক্ষা নিই না কেন, অষ্টদশাক্ষর বলুন, দশাক্ষর বলুন, দ্বাদশাক্ষর বলুন, যে মন্ত্রেরই দীক্ষা হোক না কেন, সেই মন্ত্রের স্মরণের সময় যুগলের স্মরণ করব, অথবা শ্রীকৃষ্ণ স্বরূপের স্মরণ করব, সখীগণ সমন্বিত শ্রী রাধা গোবিন্দের অপূর্ব দর্শন সেটা স্মরণ করব, অথবা যদি এগুলো না পারি তাহলে শ্রী গুরুদেবের অপূর্ব বয়ানকে দর্শন করব। সেটা বড় সহজ, শ্রী গুরুদেবকে আমি প্রত্যক্ষ দর্শন করেছি, সুতরাং তার ধ্যানটা বড় সহজ, তাকে কিন্তু দেখবেন খেয়াল করে কলির কি প্রভাব, মায়ার কি প্রভাব, এই আঙ্গিকে বসে এই দুটো বিষয় ছাড়া বাকি সব চিন্তা মাথায় আসে না। আসে কৃষ্ণ চিন্তন, না আসে গুরু চিন্তন। এই দুটো বিষয় ছাড়া বাকি সব চিন্তা মাথায় আসে না। জোর করে করতে হবে, নিজেকে পথে নিয়ে আসতে হবে। শ্রী গুরুদেব কৃপা করে যা দিয়েছেন আমাদের, যে রত্ন দুর্লভ রত্নের প্রদান আমাদের করেছেন, সেই রত্নের অনুশীলনে রত হতে হবে, তবে কৃষ্ণ প্রাপ্ত, তবে তো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের সেই চেতনাই প্রদান করছেন। শোনো শোনো, অনন্য মনা হও, এদিক ওদিক ছোটাছুটি না করে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। 10 দিক ছোটাছুটি করে কোনো লাভ হবে না। অনন্য মনা হোক, প্রয়োজনের জন্য নয়। তোমার সাধন ভজন প্রয়োজনের জন্য নয়, স্মৃতির জন্য করো, ভালোবেসে করো। প্রয়োজন তো আপনারই পূরণ হবে, সেটা তো আপনার থেকে পূরণ হয়ে যাবে। তোমার এই যে কথাটা বলছেন ঠাকুর মহাশয়, যে প্রয়োজনের জন্য আমরা সাধনে ডুবে যাই, এই জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন জনের আরাধনা আমরা করি। হিসাবটা আমাদের বড় পাকা। হিসাবটা কি না, আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জনের আরাধনা করি। দেবতাদের হিসাবটা কি, দেবতারা কিন্তু মনে করছেন
যে আমরা একই দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর আরাধনা করছি, কারণ আমাদের এক বছর তাদের একদিন, তাই না? যেন টাইমটা একটু খেয়াল করে দেখবেন, সিদ্ধিদাতা গণেশের পুজো পয়লা বৈশাখ কিন্তু সকালবেলায়, ভোরবেলায় প্রায়, তাই না? দেবী সরস্বতীর পুজো 11টা-12টার সময়, দেবী দুর্গার পুজো সেটা ওই সকাল থেকে আরম্ভ হয়, ভোরবেলা থেকে আরম্ভ হয় না, কখনো কখনো পড়ে যায় অবশ্য ভোরবেলা, কিন্তু ওই সময় থেকে এবার দুপুর পর্যন্ত। দেবী লক্ষ্মীর পুজো সন্ধ্যাকালে, দেবী কালিকার পুজো মাঝরাত্রে। কেন? আমরা তাদেরকে কি বলা যায়, চিট করছি দেবতা। বিভিন্ন সময় তাদের পুজো, তারা মনে করছেন একই দিনের বিভিন্ন সময় আমরা পুজো করছি, আর সেটাও প্রয়োজনের খাতিরে। সিদ্ধিদাতা গণেশের পুজো করছি বছরের প্রথম দিনে, আর এটা ব্যবসায়ীরা বেশি করে, দোকানে তো হবেই। সিদ্ধিদাতা গণেশের পুজো দেখো আমার সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, এই বসিয়ে দিলাম। ঠিক আছে, গণেশের পুজো সব বছরের প্রথমে করতে হয়, সবার প্রথমে করতে হয়, পাশে লক্ষ্মী দেবী কেন? লক্ষ্মী তো গণেশের বউ নয়, তাহলে লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে কেন? ওটা ব্যবসায়ীদের স্বার্থের চিন্তা। কোন স্বার্থের চিন্তা? না, গণেশ আমার ওই কাস্টমার টেনে আনবে, আর দেবী লক্ষ্মী সেটা দেখবে ক্যাশবাক্স উঠছে বলবে টাকা। চিন্তাধারা বিধান নেই। গণেশের সঙ্গে লক্ষ্মীর পূজা করতেই হবে এমন বিধান নেই। গণেশের পুজো গণেশের পুজো, গণেশের সঙ্গে ঋদ্ধি সিদ্ধির পূজা। বিনায়ক চতুর্থীতে দেখবেন। এবার চিন্তা করুন, ওই দেবী দুর্গার আরাধনা করে শক্তির জন্য, কালিকার আরাধনা করে শক্তির জন্য। সাউথ ইন্ডিয়ায় দেখবেন কার্তিকেও তারা আরাধনা করা হয়, কেন? তারা সুন্দর হতে চায়, সৌন্দর্যের জন্য কার্তিকের আরাধনা। অর্থাৎ প্রত্যেকটারই প্রয়োজন। দেবী সরস্বতীর আরাধনাও আমরা করছি, বছরের সারাদিন করবো না, একদিন পুজো করবো, সকাল থেকে না খেয়ে অঞ্জলি দেবো, যাতে দেবী সরস্বতী গজগজ করে সমস্ত বিদ্যাগুলো ঢুকিয়ে দেয়। আর সারা বছর সেই দেবী সরস্বতী ওই উপরে বাঁকের উপর উঠে বসে থাকে, তার থেকে ফিরেও তাকায় না। কোনো কোনো বাড়িতে লাইন দিয়ে লক্ষ্মী আর লাইন দিয়ে সরস্বতী থাকে। আমি বলি বিসর্জন দিয়ে দাও, বিসর্জন দেবো সরস্বতীকে, হ্যাঁ ছেলেমেয়েরা স্কুলে যায়, এ যায়, তাহলে ওটা তো আরো খারাপ হচ্ছে। সবই স্বার্থের অনুসন্ধান, প্রয়োজনের জন্য সাধনা নয়, এটা জানবেন। সাধনাটা হচ্ছে আমাদের ভালোবাসার প্রীতির বিষয়। সাধনের মধ্যে যদি আমাদের প্রীতির অনুরাগের সম্বন্ধ না থাকে, সেটা ফলদায়ী হয় না, সেটা কখনো ফলদায়ী হয় না। আমাদের সেই কথাই বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না বুঝিব দেবী দেবা, এই ভক্তি কর্ম ভালো। তাহলে কি বর্তমান দাস ঠাকুর আমাদের সমস্ত দেবদেবীর পূজা বন্ধ করে দিতে বললেন? আমরা আর কারো পূজাতে এসব করবো না? কিন্তু মহাপ্রভু যে অন্য কথা বলেছেন। মহাপ্রভু ওই বৈষ্ণবের লক্ষণের কথা বলতে গিয়ে তো আমাদের অন্য শিক্ষা দিলেন, তাই না? ত্রিনারপি শুনিছেন তররই বসহিষ্ণুনা, অমানি না মানবেন কীর্তন্য সদাহরি। তৃণের থেকেও নিচু হতে হবে, নমন্য, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে, অমানি মানব হতে হবে। অর্থাৎ যার সম্মান পাওয়ার যোগ্যতা আছে, সম্মানীয় ব্যক্তিকে সম্মান করতে হবেই। যার সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই নেই, তাকেও সম্মান করতে হবে, তাকেও সম্মান করতে হবে।
আর এমন ভাবে কীর্তনীয় সদা হরিনামে ডুবে থাকতে হবে। যে জন এমন তাকেই বৈষ্ণব বলা যায়। তারা যদি আমি অন্যান্য দেবদেবী এতদিন ধরে পূজা করে আসছি, এখন যদি হঠাৎ করে বন্ধ করে দেই, তাহলে তাদের অসম্মান করা হবে না? অবশ্যই অসম্মান করা হবে, তাই না? তারাও তো দেবদেবী, সুতরাং তাদের অসম্মান করার তো কোনো অধিকার বা স্পর্ধা আমাদের দেখানো উচিত নয়। তাহলে ঠাকুর মহাশয় এমন বললেন কেন? ঠাকুর মহাশয় তাহলে এমন বললেন কেন? না বুঝবো দেবী দেবা, আর কোনো দেবদেবীর পূজা করো না। তাহলে কি তিনি আমাদের এই অসম্মান করার কথাই বললেন? কি বললেন? কি বললেন? ঠাকুর মহাশয় আমাদের কোন উপদেশ করলেন? সত্যিই কি তিনি আমাদের সব দেবদেবীর পূজা বন্ধ করে দিতে বললেন, নাকি অন্য কোনো বিষয় আছে এর মধ্যে? আগামী সন্ধ্যায় আমরা সেই কথার আস্বাদন করব। এই অমানি মানদ মহাপ্রভু শ্রী গৌর সুন্দরের এই উপদেশকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, আগামী সন্ধ্যায় ঠাকুর মহাশয় আমাদের বর্ণনা করবেন। আসুন, নববিবাহ ভক্তির প্রথম পর্যায় থেকে আমরা এখন দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করি, শ্রবণ কীর্তন। আসুন সকলে মিলে একটু কীর্তন করি। পিয়ানোটা নামাই নাও। সবাই একটু বসতে গো, একটু বসতে গো। বাবা বাবা বসে যা। রাজু, হ্যাঁ রাজু, রেডি হয়ে গেছে, লয়ে পড়ো। सुनो एक एक गंतु को ले ले বন্ধুরা করে দেবো আর কি। আলোচনা করবো। लाइन कैसे का लाइनটা कैसे का देखो এটা না না ফুল প্লাগ এটা কি ফ্ল্যাগ লাইনটা লগে এটা সম্পর্ক নাই ওটা বারবার হচ্ছে ওইটা লুজ হচ্ছে উপরে যাও উজ্জ্বল ওই উপরে ওটা আসছে আসছে তাক আসলে
Shri Krishna Chaitanya Mahaprabhu Hare Krishna Chaitanya Mahaprabhu
কৃষ্ণ